দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, মানিক মিয়া এভিনিউতে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে রাত থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। তো কেমন পরিস্থিতি দেখছেন সেখানে, জানাবেন। ধন্যবাদ আপনাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মুসল্লি ছুটে এসেছেন তাদের প্রিয় নেত্রীর জানাজায় অংশ নেওয়ার জন্য। সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে যে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দুপুর 2টায় অর্থাৎ বাদ জোহর, সেই জানাজায় অংশ নেওয়ার জন্য সকাল থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড় লক্ষ্য করা গেছে। আমার পেছনটাতে ঠিক দেখতে পাচ্ছেন সংসদ ভবনের যে সামনের অংশটিতে বিপুল সংখ্যক নেতাকর্মী, অর্থাৎ সামনের যে মাঠটি, সেই মাঠটি অর্ধেকটাই পরিপূর্ণ হয়ে গেছে। এখন সময় 10টা 40 মিনিট, কিন্তু জানাজা হওয়ার কথা জোহরের পর দুপুর 2টায়। সকাল থেকেই কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী সংসদ ভবনের সামনে যে মানিক মিয়া এভিনিউ, সেই মানিক মিয়া এভিনিউয়ের অভিমুখে হাঁটা শুরু করেছেন। দীর্ঘ পথ হেঁটে এবং কঠোর নিরাপত্তা বলয় পার হয়ে তাদেরকে সংসদ ভবনের কাছাকাছি পর্যন্ত কিংবা মানিক মিয়া এভিনিউতে আসতে হয়েছে। মানিক মিয়া এভিনিউর দুই পাশে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আজকের এই যে জানাজা, এটি সকাল থেকে যেভাবে লোকজন আসা শুরু করেছে, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে যে কটি জানাজা হয়েছে, জনস্রোত দেখে মনে হচ্ছে যে সবগুলো ইতিহাস ভঙ্গ করবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশ যে জাতীয়তাবাদী দল, সেই দলের নেত্রী নন, তিনি এখন হয়ে উঠেছেন আপামর জনসাধারণের নেত্রী। অর্থাৎ তাকে আপোষহীন বলা হতো। তিনি কখনো অন্যায় এবং অত্যাচারের সঙ্গে আপোষ করেননি। তিনি সবসময় অবিচল থেকেছেন মানুষের অধিকার আদায়ের জন্য এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, এবং ক্ষমতায় থাকাকালে তিনি চেষ্টা করেছেন দেশের উন্নয়নে কাজ করার জন্য। এবং বিগত অন্যান্য যেসব রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, তারা ক্ষমতায় থেকে জনগণের বিরুদ্ধে কোনো কাজ করলে সেটিকে যদি মনে করতেন যে এটি জনগণের বিরুদ্ধে যাবে, সেটির বিরুদ্ধে তিনি অবিচল প্রতিবাদ করে গেছেন। যেমন সংসদে করেছেন, তেমনি রাজপথে করেছেন, এবং সেটি করতে গিয়ে কিন্তু তিনি নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। সবশেষ ওনাকে তিনি 3বারের সাবেক প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তাকে কারাগারে যেতে হয়েছে মিথ্যা মামলায়। তারপরও কিন্তু তিনি দেশ ছেড়ে চলে যাননি। তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য তাকে প্রস্তাব দেওয়া হলেও তিনি কিন্তু দেশ ছেড়ে চলে যাননি। তিনি অবিচল থেকেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ হচ্ছে আমার জন্মভূমি, বাংলাদেশই হচ্ছে আমার ঠিকানা, এদেশের জনগণকে ছেড়ে আমি কোথাও যাব না। আজকে এই যে সংসদ ভবনের পাশে যে জানাজা, সেই জানাজায় জনতার ঢল দেখে বোঝা যাচ্ছে তিনি যেমনটি বলেছিলেন যে বাংলাদেশের জনগণ হচ্ছে আমার ঠিকানা, বাংলাদেশের মাটি হচ্ছে আমার ঠিকানা, এই বাংলাদেশ ছেড়ে, বাংলাদেশের জনগণকে ছেড়ে কোথাও যাব না। আজকে তার শেষ বিদায়ে জানাজায় অংশ নিতে জনগণও প্রমাণ করেছে যে জনগণের নেত্রী বেগম খালেদা জিয়া। দুপুর 2টায় জানাজা অনুষ্ঠিত হবে। আমরা আবার চেষ্টা করব জানাজার অংশটুকু আপনাদেরকে দেখানোর জন্য। ধন্যবাদ আপনাকে। জি ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী।